আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ চিচিঙ্গা দিয়ে একটি ভাজি বানাবো আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই চিচিঙ্গা ভাজি এভাবে বানালে আসলে খেতেও খুব মজাদার হয়। যারা চিচিঙ্গা ভাজি পছন্দ করে না এভাবে বানিয়ে খেতে পারেন। এখন আমি কেটে নিব। আর এই চিচিঙ্গা অনেক ফ্রেশ ছিল আর ফ্রেশ সবজি দিয়ে ভাজি বানালে খেতেও খুব মজাদার হয়। এখন আমি এটাকে কেটে নিব ভাজি বানানোর জন্য। চিচিঙ্গাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। আর ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিচ্ছি পেঁয়াজ একটু বেশি করে দিচ্ছি। আর এই ভাজি আমি অল্প মশলা দিয়ে রান্না করব। আর দিচ্ছি কাঁচামরিচকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিচ্ছি একটু হলুদ। আর দিচ্ছি একটু পাঁচফোড়ন। এই 2টা গুঁড়া মশলা দিয়ে আমি ভাজি বানাবো, আর কোনো মশলা দিব না। আর এখন দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি ভাজিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর সবজিটা দেখুন মজে গেছে আর প্রচুর পানি বের হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, না ঢেকে রান্না করব যাতে এই পানিটা শুকিয়ে যায়। আর ঢাকনা দিয়ে ঢাকলে পানি আরও বেশি বের হবে সবজি থেকে। এখন আমি না ঢেকে রান্না করব যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর দেখুন সবজির পানি সব শুকিয়ে গেছে। এখন এই সবজির মধ্যে আমি একটা ডিম দেব। ডিমটাকে এভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন এখানে ডিম ভাজার জন্য একটু তেল দিচ্ছি সবজির মধ্যে। তেল দিয়ে ডিমটা ভেজে নিব। এখন ঝুড়ির মতো করে ডিমটাকে ভেজে নিচ্ছি। এরপর চিচিঙ্গার সাথে মিশিয়ে নিচ্ছি। চিচিঙ্গার সাথে মিশিয়ে নিয়েছি ভালো করে নেড়ে ছেড়ে। এখন আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে আসলে চিচিঙ্গা ভাজি বানালে খেতেও খুব মজাদার হয়। যারা চিচিঙ্গা ভাজি পছন্দ করে না এভাবে বানিয়ে খেতে পারেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখন দিচ্ছি আমি ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এখন ধনিয়ার পাতা দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। এখন আমি আবার ধনিয়ার পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি চুলাটা অফ করে নিব। দেখুন এই চিচিঙ্গা ভাজি কত জর্জরা হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব মজাদার হয়েছিল। যারা চিচিঙ্গা ভাজি পছন্দ করে না এভাবে বানিয়ে খেতে পারেন, এক অন্যরকম স্বাদ।
এখন চুলা অফ করে নেওয়ার পর দেখুন আমি একটা ডিশে নিয়েছি আর ভাজিটা কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজাদার হয়েছিল। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।